হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা ডেইলি ব্লগ। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো শুভ সকাল বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। এখনই আমি ঘুম থেকে উঠলাম, তো এখন কাজকর্ম করব। তারপরে চলো, বা কালকে রাতের থেকে তো সেই বৃষ্টি হচ্ছে, বাবা কি বৃষ্টি, সকালবেলাও বৃষ্টি হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি সকালের পরিবেশটা, দেখতে থাকো। দেখো কি বৃষ্টি হয়েছে, আমাদের তুলসী মন্দির খুব বৃষ্টি হয়েছে। চলো ওই দিকটা দেখিয়ে নিয়ে আসি। এই দেখো সব বৃষ্টি হয়েছে, স্নান টান করা কমপ্লিট, সব কাজ করা কমপ্লিট। এরকম চন্দনের ফোঁটা পরে নিয়েছি, পুজো দেওয়া কমপ্লিট। এবার রান্না করতে যাব, তো রান্না বান্না করে নিই, দিয়ে আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। রান্না করতে চলে এসেছি, বেগুনি বানাচ্ছি। দেখতে থাকো বন্ধুরা, এই যে বেগুনি বানাচ্ছি। যে কুদ্রি ভাজা, কে কুদ্রি ভাজা খেয়েছে কমেন্ট করে বলবে। আর পটলের, পাকা পটলের ভেতরে যে বীজটা হয় না, ওটাকে আমরা কুসুম বলি। কুসুমটা পেঁয়াজ, রসুন, লঙ্কা দিয়ে বেশি করে তেল দিয়ে ভাজা করেছি। সকালে এই দিয়েই আজকে ভাত খাবো। ফ্লিপকার্ট থেকে পার্সেল এসছে, তোমাদের দাদাভাই আনবক্সিং করছে। তো দেখো কি পার্সেল এসছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। তো এখনই ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে এই মুখ হাত পায়ে জল দিয়ে চুলটা আঁচড়ালাম, আছে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। তো চলো বিকেলের পরিবেশটা তোমাদের একটু দেখিয়ে দিই। আর আমাদের এখানে বললাম না আজকে বৈষ্ণব সভা হচ্ছিল, তো মা গেছিলো ওখানে খেতে, মায়ের নেমন্তন্ন ছিল। তো মাকে এখন আবার বললো যে আমার জন্য তোমাদের দাদাভাইয়ের জন্য প্রসাদ নিয়ে আসতে। তো মা সেখানে গেছে প্রসাদ আনতে। তো প্রসাদ নিয়ে আসলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি, ঠিক আছে? দেখো বিকালের আকাশটা, দেখো মেঘলা আকাশ, বৃষ্টি হবে গো। এই যে আমার শাশুড়ি মা প্রসাদ নিয়ে এসছে, মাসো আমার জন্য। এই দেখো, নিজে না খেয়ে আমার জন্য নিয়ে এসছে। চলো, মা তো প্রসাদ নিয়ে এসছে, খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে, ঠিক আছে? চলো। এই শাশুড়ি বৌমা মিলে ঘাস পরিষ্কার করতে চলে এসেছি। আমাদের বাড়িতে প্রচন্ড ঘাস। আর এটা বলো তো কি তিল গাছ? এটা হচ্ছে কালো তিল গাছ, আমাদের বাড়িতে মা লাগিয়েছে। কাদের কাদের বাড়িতে কালো তিল গাছ আছে, কিংবা কারা কারা কালো তিল দেখেছো কমেন্ট করে বলতে হবে। এই কালো তিল গাছে অনেক কাজে লাগে। এই কালো তিল গাছ পুজোতে লাগে, অনেক কিছুতে লাগে, বিয়েতে লাগে, বড় ঠাকুরের পুজোতে লাগে, অনেক কিছুতেই কালো তিল গাছ লাগে। এই যে আমাদের বাড়িতে হয়েছে, তোমাদের তো একদিন দেখিয়েছিলাম। এরকম কত হয়েছে। বাড়ি পরিষ্কার করে নিস মা, খুবই শাশুড়ি আর বৌমা মিলে। চুড়িমা চপ নিয়ে এসছে, আর আমি চা করলাম, আর ওই যে মুড়িটা ভাজলাম, বিকেলবেলা খাবো। এই যে আমার শাশুড়ি মা বসে আছে। ও কখন গেছিলে দোকানে তুমি? এখন গেলাম, আর চপ নিয়ে আসলা? তাহলে এখন আমরা খাই। শাশুড়ি মা চপ নিয়ে এসছে, দি মাকে, মা বসে আছে। চলো খেয়ে দিয়ে আবার পরে কথা হবে। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, চলে এসেছি ঘুমোতে। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, গুড নাইট।